ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ধুলোর সঙ্গে মিশে গেছে গোটা উপকূলীয় অঞ্চল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের ধসে পড়া ভবনগুলোতে জীবিত আর কেউ নেই নিশ্চিত হয়ে সেগুলোকে মৃত বা ডি চিহ্ন দিয়ে চিহ্নিত করছেন উদ্ধারকর্মীরা। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে অসংখ্য মৃতদেহ। ভেনেজুয়েলায় ভূমিকম্পের এক সপ্তাহ পার হওয়ার পরও প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার আশা পুরোপুরি ছাড়েননি স্বজনেরা। তবে সময় পার হওয়ার সাথে সাথে তাদের সেই আশা এখন নিভে আসছে। ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজের চেয়েও টিকে থাকার লড়াই বড় হয়ে উঠেছে। ভেঙে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা, দেখা দিয়েছে তীব্র খাদ্য ও পানির সংকট। ত্রাণ শিবিরের সামনে এক মুঠো খাবারের জন্য মানুষের হাহাকার আর কারাকারি রূপ নিয়েছে চরম বিশৃঙ্খলায়। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ব্যাপক চুরি ও লুটপাট। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট আর মার্কিন নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই নড়বড়ে ছিল ভেনেজুয়েলার স্বাস্থ্য খাত। এই দুর্যোগের পর রাজধানী কারাকাসের হাসপাতালগুলোয় উপচে পড়ছে আহত মানুষের ভিড়। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় চিকিৎসকদের কেবল গুরুতর রোগীদেরই অগ্রাধিকার দিতে হচ্ছে। এর ওপর হাম ও ডিপথেরিয়ার মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন চরম মানবিক সংকটের মুখে বিশ্ব খাদ্য কর্মসূচি এরই মধ্যে ভেনেজুয়েলার ৫ লাখ মানুষের ৩ মাসের খাবারের জন্য জরুরি ভিত্তিতে $৫ কোটি সহায়তা চেয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে আন্তর্জাতিক সাহায্য, প্রয়োজনীয় তহবিল এবং উদ্ধার কাজের ভারী যন্ত্রপাতি পৌঁছানোর পথ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করলেও তা এই বিশাল ক্ষয়ক্ষতি মোকাবিলায় একেবারেই অপ্রতুল। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।